জমিয়ত একটি নির্বাচনী দল হিসেবে অতীতেও দেশ গঠনে ভূমিকা রেখেছিল, আগামীতেও ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে ভূমিকা রাখার জন্য প্রার্থী ঘোষণা দিয়েছেন। এই আসনে খেজুর গাছের আমানত আমার কাছে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গাজীপুর একটি অর্থনৈতিক অক্সিজেন অঞ্চল, সর্বাধিক ফ্যাক্টরি এবং শিল্প প্রতিষ্ঠান আমার গাজীপুর 2 আসনে। আমি যদি নির্বাচিত হই, এই শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করব। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা এবং মহানগরের আগামী 31শে জুলাই যেই সম্মেলন অনুষ্ঠিত হবে, এটা সফলের লক্ষ্যে এই মোটরসাইকেল র্যালি এবং আগামী দিনে গাজীপুর 2 আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষের এই র্যালির টঙ্গীর চেরাগালির পথসভায় সম্মানিত সভাপতি, দলের বিভিন্ন দানা এবং ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন উপজেলার দায়িত্বশীল বৃন্দ, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ, সম্মানিত গাজীপুর 2 আসনের ভোটারবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমরা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রতীক খেজুর গাছের পক্ষে আপনাদের কাছে কথা বলতে এসেছি। এই খেজুর গাছ প্রতীক আমাদের কাছে আমানত। এই খেজুর গাছ, এই প্রতীকটি জমিয়তুল উলামা ইসলামের, এটা 105 বছরের পুরনো সংগঠন। বাংলাদেশে নয়, এই উপমহাদেশের মানুষের দ্বীন, ঈমান এবং অধিকার রক্ষায় জমিয়তুল উলামা ইসলাম কাজ করে। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে ভুলে গেলে চলবে না। জুলাই 2025 চলতেছে। 2024-এর জুলাই মাসে বাংলাদেশে ছাত্রছাত্রীদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন দমাতে যেয়ে তৎকালীন পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার মানুষের উপর কি ধরনের জুলুম এবং নির্যাতন করেছিল আপনারা জানেন। 1 বছর আগে এই সময়ে বাংলাদেশের উত্তাল রাজপথে আমার সন্তান তুল্য, আমাদের আত্মীয় তুল্য, ভাই ভাতিজা তুল্য ছাত্র জনতার বুকের উপর গুলি করে রাজপথে ভাইদেরকে শহীদ করা হয়েছে। ছাত্রদের লাশকে সংসদের মতো সংরক্ষিত জায়গায় গণকবর দেওয়া হয়েছে। ছাত্রদের লাশকে পুলিশের গাড়িতে করে অপমানজনকভাবে ময়লার ভাগাড়ে পুঁতে ফেলা হয়েছে। ছাত্রদের লাশগুলিকে রিকশায়, ভ্যান গাড়িতে করে কুকুর শৃগালের খাবার হিসেবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, জঙ্গলে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকে একটি প্রত্যাশা নিয়ে বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই প্রত্যাশা হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ। কিন্তু ফ্যাসিস্ট দূর হয়েছে, মানুষের প্রত্যাশা পুরো হয় নাই। ফ্যাসিস্টদের বিচার কার্যকর করতে হবে এবং যথাযথ সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো স্থায়ী সরকার নয়। আপনারা এসেছেন জন আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্যে। 1 বছরে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখছি না। আমরা দেখছি নানা রকমের কলা কৌশলে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ এই ধরনের অপচেষ্টা মেনে নেবে না, নেবে না, নেবে না। পরিষ্কার বক্তব্য, শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন। নির্বাচিত সরকার এসে বাকি কাজগুলি পরিপূর্ণ করবেন। যার কারণে জমিয়ত একটি নির্বাচনী দল হিসেবে অতীতেও দেশ গঠনে ভূমিকা রেখেছিল, আগামীতেও ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে ভূমিকা রাখার জন্য প্রার্থী ঘোষণা দিয়েছেন। এই আসনে খেজুর গাছের আমানত আমার কাছে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গাজীপুর একটি অর্থনৈতিক অক্সিজেন অঞ্চল, সর্বাধিক ফ্যাক্টরি এবং শিল্প প্রতিষ্ঠান আমার গাজীপুর 2 আসনে। আমি যদি নির্বাচিত হই, এই শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা,
যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করব, উৎপাদন এবং মানুষের চাকরির ব্যবস্থা করব, মাদক সমস্যাকে দূর করব, যানজট নিরসন করব, পয় নিষ্কাশনের জন্য যথেষ্ট ড্রেনেজ ব্যবস্থা করব, নাগরিক সকল অধিকার আমি আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি প্রতিশ্রুতি দিতে চাই, ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, সমস্ত ক্ষমতার মালিক এবং উৎস আল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত করেন, জনগণের একটি একটি পয়সার আমানতের হেফাজত করব। আগামী দিনে গাজীপুর সহ সারা দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, বৈষম্য মুক্ত হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আজকের এই র্যালিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এবং গাজীপুর 2 আসনের সমস্ত ভোটারের কাছে আগামী ত্রয়োদশ নির্বাচনে খেজুর গাছের প্রার্থী খেজুর গাছের পক্ষে ভোট চেয়ে আমাদের বিজয় নিশ্চিত করবার আহ্বান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আমি আপনাদের সকলকে নিয়ে একটি স্লোগান দিতে চাই, নারে তাকবীর, নারে তাকবীর। আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আগামী নির্বাচনে বিজয়ের কোন মার্কা আছে রে? ওই সেই মার্কা জমিয়তের গাজীপুরে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে, মানিকগঞ্জে, সিলেটে, খুলনায়, বরিশালে, বাগেরহাটে, রাজশাহীতে, ঢাকায়। নারে তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, গাজীপুর 2 আসনের আপামর জনতা জিন্দাবাদ।